মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই এমনি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ওর পছন্দের কিছু খাবার তৈরি করে দিই, না হলে ও যেটা করতে পছন্দ করে সেটা করি। কখনো খেলতে পছন্দ করে তাই খেলি, কখনো কিছু খেতে ভালোবাসলে সেটা কিন্তু কষ্ট হলেও করে দিই। আজকে এমনি কিয়ানকে জাস্ট ঘরোয়াভাবে আলু ভেজে দিয়েছি আর বলেছি যে ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা দেখে ও খুবই খুশি। দেখতেই পারছো খুশিতে একেবারে কী যে করবে ও বুঝতেই পারছিল না। তারপর খাওয়ার পর টেস্ট করার পর যদিও বললো যে না ভালো হয়েছে, কিন্তু জানি না কেন ও কিন্তু ডিফারেন্সটা ঠিকই বুঝতে পেরেছে বাইরের ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে আমাদের আলু ভাজার মধ্যে। তো যাই হোক, এই ছিল আমার সকালের আজকের কাহিনী। আজকে রান্নাবান্নার মধ্যে আমি নেই, মাই আজকে রান্নাবান্না করবে, কারণ আমি যাব বাবাইকে নিয়ে ভ্যাকসিন দিতে, ওর ভ্যাকসিন আছে, তাই মাকে সব কেটে কুটে দিয়ে যাব। আর আজকে দেখো কি মাছ এনেছে, শিঙি মাছ, তারপরে তোমার শোল মাছ, বাম মাছ, সব মাছ মিক্স আপ করে নিয়ে এসেছে। তো কি রান্না হবে খুবই কনফিউজ ছিলাম। তো যাই হোক, মিস্টার সাহাকেই ফোন করে জিজ্ঞেস করলাম কি রান্না করব, তো উনি বলল সেই অনুযায়ী সবজি টবজি কেটে দিচ্ছি। আর টাটকা লাউ কাটা হয়েছে, তাই লাউয়ের চোচাগুলো রেখে দিলাম লাউয়ের চোচা ভাজা খাওয়ার জন্যে। তো ডিসিশন হলো যে শোল মাছগুলো দিয়ে হবে লাউ দিয়ে ঝোল, আর হচ্ছে বাম মাছ আর শিঙি মাছ দিয়ে হবে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন, যেটা ঝোল হয় মাখা মাখা সেটা। তো এই দুটোই রান্না বাড়া। আর কি রান্না করবে মা জানি না, মনেও নেই আমার কি রান্না করেছিল সেদিন আর। তো যাই হোক, মাকে কেটে কুটে দিয়ে আমি স্নান করে পুজো করে তারপর চলে যাব বাবাইকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপর ডক্টরের কাছে চলে এলাম, আর খাওয়া দাওয়া কিন্তু করিনি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আর এখানে ডক্টরের এখানে দেখতেই পাচ্ছ পেশেন্ট ছিল, আমরা ওয়েট করছিলাম। মিস্টার সাহা এখনও আসেনি, একটু পরে আসবে, আমি আর বাবা এসেছি। আর ডক্টরের এখানে এই বোনগুলো যে কিয়ানকে কি ভালোবাসে, আর কিয়ানও ওদেরকে খুবই ভালোবাসে। আর দেখতেই পারছো ওরা সবাই মানে কিয়ানের পেছনে লাগছে আর কিয়ানকে আদর করছে। আর ওই যে বলতে বলতে কিন্তু মিস্টার সাহা চলে এলো। আজকে বাবাইকে ভ্যাকসিন দিতে এসে আমি তো পুরো শকড, পুরোটাই অবাক, কারণ ওকে লাস্ট ভ্যাকসিন 1.5 বছরে দেওয়া হয়েছিল, তারপর আর কোনো ভ্যাকসিন নেই, তো দেওয়া হয়নি। আর এবার প্রাইভেটে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আজকে তোমার চিকেন পক্স আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দেওয়া হলো। তো আমি তো ভেবেছিলাম যে প্রচণ্ড কান্নাকাটি করবে, কারণ এখন তো বুঝতে পেরেছে যে ইনজেকশন কী জিনিস। কিন্তু আচরিতভাবে দেখলাম ওর কোনো রিয়েকশন নেই, একটা পর্যন্ত নেই মুখে ইনজেকশন নিয়ে। তোমরা দেখতে থাকো, দেখতেই পারবে। কিন্তু নট ক্রাইং। কেমন লাগছে? ভালো? হ্যাঁ বলে দাও। পড়াশোনা করো না যে? দাও আবার ওদিকে মুখ ঘুরাও, চোখ বন্ধ করে দাও, চিমটি মারো, হয়ে যাবো। ঠিক আছে, তুমি বলবা কোথায় দিছে, হ্যাঁ তোমাকে বলবা পরে। চোখ বন্ধ করো, ওদিকে 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 তাকাও, ঠিক আছে ওদিকে তাকাও। হ্যাঁ শেষ। কোথায় দিছি বলতো, কোথায় দিছে বলতো, কোথায় দিছে? কান দেয় নাই দেখি, বলতেই পারবো না কোথায় দিছে, কোথায় দিছে বাবা? হ্যাঁ কান দেয় নাই দেখি, ভালো হয়ে গেছে। ভেবেছিলাম যে ইঞ্জেকশানে যখন ব্যথায় কানবে তখন আমি ওকে সেটা নিয়েই ব্ল্যাকমেল করব বা ভয় দেখাবো। যদি ও দুষ্টামি করে তখন ওকে বলবো যে দুষ্টামি করবি না, নাহলে ইঞ্জেকশন লাগিয়ে দেবো। কিন্তু আমার আর সেটা হলো না, কারণ ও ইঞ্জেকশনকে দেখলাম একটুও ভয় করলো না, কোনো রিয়েকশানই দিল না। ও দুটো ইঞ্জেকশন নিল। আর ডক্টর আঙ্কেলও খুশি হয়ে ওনাকে গিফট করেছে, যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এখন চলে এলাম সেখানে ডক্টরের চেম্বার থেকে, এখানে চলে এলাম স্পেশাল ফুচকা খেতে। অনেক দিন পর দুপুরবেলায় এই স্পেশাল ফুচকাটা খাচ্ছি। বিয়ের পর মিস্টার সাহা নতুন মাঝে মধ্যেই নিয়ে যেত স্পেশাল ফুচকাটা। তবু স্পেশাল ফুচকাটাই হোক আর যাই হোক, ফুচকা কিন্তু টক জল ছাড়া একদমই ভালো লাগে না। তো এটা এমনিও ভালো লাগে, কিন্তু সঙ্গে আমি একটু টক জল নিয়ে নিয়েছি। আর এই যে কিয়ানের গিফট, যেটা ডক্টর আঙ্কেল ওকে গিফট করেছে। হ্যাঁ
হ্যাঁ ডক্টর আঙ্কেল হ্যাঁ তুমি যে গুড ওর জন্য দিয়েছে, তুমি যে কান্না করনি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল আর মিস্টার সাহা নিয়ে এসেছে আইসক্রিম। গরম পড়তে না পড়তে আইসক্রিম খাওয়া কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এবার একটু রেস্ট নেব। সন্ধেবেলায় চাটা খাওয়া হয়ে গেল। তারপর কিয়ান কিছুতেই পড়তে বসবে না, তাই ওকে এই নতুন ইরেজারের প্যাকেটটা বের করে দিলাম, যেটা পেয়ে তারপর ও একটু লেখাপড়া করলো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি, যেটা অনেক দিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম। সেটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে পরোটা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেলে প্যানের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে, আর তারপর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দেব। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়ার পর তারপর দিয়ে দেব কড়াইশুঁটি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা এখানে দিয়ে তারপর একদম ভালো করে টানিয়ে নেব। দেখতেই থাকো তোমরা রেসিপিটা। মা আবার কি করেছিল, কড়াইশুঁটিটা বা মটরশুঁটিটা যখন সেদ্ধ করেছিল তখন একটু হলুদ আর নুন দিয়েছিল, যার জন্য কিন্তু কালারটা একদম গ্রিন গ্রিন দেখা যাচ্ছে না, একটু ইয়েলো ইয়েলো লাগছে। তো যাই হোক, ওই হলুদটা দেওয়ার কারণে এরকম হয়েছে। তো দেখলেই এতটুকু টানিয়ে নিলাম। তারপর এবার একটু গরম প্যানে আমি 10 মিনিটের মতো রেখে দেব, আর ওইদিকে আমি ততক্ষণে লিচি বানিয়ে তারপর বেলে নেব। দেখতেই থাকো। আর দুপুরবেলায় মেখে রাখা হয়েছিল আটা আর ময়দা মিক্সড করে। তো এই যে এবার দেখতে পাচ্ছ লিচি কেটে এবার বেলে নেব। দেখো কিভাবে করছি, দেখতে থাকো তোমরা। এইভাবে লিচি কেটে তারপর সেটার ভেতরে স্টাফিং করে ভরে দেব। দেখতেই পেলে তোমরা কিভাবে করলাম, পিঠে টিঠে বা মোমো টোমো যেভাবে করা হয় ঠিক সেভাবেই স্টাফিংটা ভরে দিলাম ভেতরে। আর এবার বেলে নেব। এইভাবেই আমি ওইদিকে বেলে দিচ্ছি আর মা এদিকে পরোটাগুলো এক এক করে ভেজে নিল। আর এই ছিল আমার মটর পরোটার রেসিপি, দেখতেই পেলে তোমরা। তো আমরা সেদিন খেয়েছিলাম এটা মটরশুঁটির ঘুগনি করেছিল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দিও। যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো পরোটার ভেতরটা এরকম লাগছিল, কিন্তু আমার কাছে কিন্তু আলু পরোটাটাই বেশি ভালো লাগে। আজকের জন্য টাটা, চললাম, সবাই ভালো থেকো।